ওয়েলকাম টু ব্যাক মাই অ্যানাদার ভিডিও। আজকে টিউটোরিয়ালে আমরা দেখব কিভাবে আমরা 2 মিনিটেই কিভাবে একটি কমপ্লিট স্টেম সাইজের ফটো তৈরি করে সেটা প্রিন্ট আউটের জন্য রেডি করতে পারি। ওকে, তো স্টেম সাইজের ছবি তৈরি করার জন্য অবশ্যই আমাদেরকে একটি পিকচার দরকার, যেটাকে আমরা স্টেম সাইজে পরিণত করব। তো সেজন্য আমি এখানে ফাইলে ক্লিক করে ওপেনে ক্লিক করলাম। ওপেনে ক্লিক করলে আমার এই যে ইমেজটি যেখানে রয়েছে সেখানে ক্লিক করে সেই ইমেজটি ওপেনে ক্লিক করে নিয়ে আসলাম। ওকে, তো ইমেজটি নিয়ে আসার পর এটাকে আমরা স্টেম সাইজে পরিণত করব। তো স্টেম সাইজে পরিণত করা খুবই সহজ। আমরা এখান থেকে পার্সপেক্টিভ ক্রপ টুলটি সিলেক্ট করে নিলাম। সিলেক্ট করার পর আমরা এভাবে ড্র্যাগ করে ইমেজটির যতটুকু অংশ আমরা নিব ততটুকু সিলেক্ট করে নিলাম। ওকে, সিলেক্ট করার পর আমরা এটাকে আমাদের ইচ্ছা মতো যে জায়গায় বসাতে চাই সেই জায়গায় আমরা এটাকে বসিয়ে নেব। তো এইভাবে ক্রপ করার পর আমরা এটাকে সাইজ বসিয়ে দেব, অর্থাৎ স্টেম সাইজটা আমরা বসিয়ে দেব। তো স্টেম সাইজ হচ্ছে পাসপোর্ট সাইজের অর্ধেক, অর্থাৎ পাসপোর্ট সাইজের উইথ হচ্ছে 1.5 ইঞ্চি আর স্টেম সাইজের উইথ হচ্ছে 1.5 ইঞ্চির অর্ধেক, অর্থাৎ 0.75 ইঞ্চি। আর পাসপোর্ট সাইজের হাইট হচ্ছে 1.9 ইঞ্চি। ওকে, তো 1.9 ইঞ্চির অর্ধেক হচ্ছে 0.95 ইঞ্চি। ওকে, তো এখানে আমরা যদি উপরের দিকে লক্ষ্য করি, এই যে আমরা উইথ দিয়ে দিলাম 0.75 ইঞ্চি আর হাইট দিয়ে দিলাম 0.95 ইঞ্চি। ওকে, এটা হচ্ছে পাসপোর্ট সাইজের অর্ধেক। ওকে, দেন আমরা যদি এখানে টিকমার্কে ক্লিক করি তাহলে এটা স্টেম সাইজের পিকচারটি তৈরি হয়ে যাবে। আমরা চাইলে এটাকে ফর্সা করতে পারবো। কিবোর্ড থেকে যদি আমরা কন্ট্রোল এম বাটনে ক্লিক করি তাহলে এখানে কার্ভস অপশনটি ওপেন হবে। দেন এটাকে আমরা পরিমাণ মতো আমরা চাইলে ড্রাগ করতে পারবো, চাইলে ফর্সা করতে পারবো। ওকে, তাছাড়াও অনেক ওয়ে রয়েছে একটি ইমেজ এডিটিংয়ের, আর অনেক ওয়ে রয়েছে, সেগুলো আমরা স্টেপ বাই স্টেপ ভিডিও আপলোড করবো। ওকে, তো সেই জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অল করে দেবেন। দেন এভাবে তৈরি করার পর আমরা যদি চাই যে এই ছবিটিকে আরও মডিফাই করতে, তাহলে আমরা কন্ট্রোল এলে ক্লিক করে এই লেভেল অপশনটি ওপেন করে এখান থেকেও আমরা এটাকে মডিফাই করতে পারবো। ওকে, তাহলে ডার্ক করতে পারবো, ফর্সা করতে পারবো। ওকে, এভাবে আপনারা আপনাদের প্রয়োজন মতো এগুলো করে নেবেন। দেন তারপর আমরা এটাকে প্রিন্ট আউটের জন্য রেডি করব। তো প্রিন্ট আউটের জন্য রেডি করার জন্য আমরা যে কাজটি করবো সেটি হচ্ছে আমরা কিবোর্ড থেকে কন্ট্রোল এনে ক্লিক করে একটি নিউ আর্টবোর্ড নেব। আমরা A4 সাইজে আর্টবোর্ডটি নিব। A4 সাইজে আর্টবোর্ডটি নেওয়ার পর আমরা এখান থেকে ইঞ্চিতে ক্লিক করে দেবো। ইঞ্চিতে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আমরা CMYKতে ক্লিক করে দেবো, যেহেতু আমরা এটা প্রিন্ট আউটের জন্য নিচ্ছি। দেন ক্রিয়েট বাটনে ক্লিক করবো। তো ক্রিয়েট বাটনে ক্লিক করার সাথে সাথে আমাদের এরকম একটি আর্টবোর্ড চলে আসবে। দেন আমরা এই ছবিটি ড্র্যাগ করে এখানে নিয়ে আসবো। এখানে নিয়ে আসার পর এই যে দেখতে পাচ্ছেন এটা স্টেম সাইজের ফটো। দেন আপনারা আপনাদের প্রয়োজন মতো অল্টার ক্লিক করে কপি করে এভাবে বসিয়ে প্রিন্ট আউট করতে পারেন। ওকে, তো এখানে হচ্ছে এক কপি, দেন কপি ড্র্যাগ করে কপি করে নিয়ে আসলাম। ওকে, তো এইভাবে আপনারা চাইলে কপি করে প্রিন্ট আউট করতে পারেন। ওকে, দেন এখন যদি আপনারা এটাকে প্রিন্ট করতে চান তাহলে কিবোর্ড থেকে কন্ট্রোল পিতে ক্লিক করবেন। কন্ট্রোল পিতে ক্লিক করার সাথে সাথে প্রিন্ট অপশনটি শো হবে। দেন এখান থেকে আপনার প্রিন্টারটি সিলেক্ট করে দেন এখানে প্রিন্ট সেটিংয়ে ক্লিক করে যে সেটিং করার প্রয়োজন এখানে দেখাচ্ছে না, কারণ আমার এখানে প্রিন্টার লাগানো নেই, তো এই জন্য প্রিন্টার অপশনটি ভালো করে আসেনি। দেন আপনারা এখানে ওকেতে ক্লিক করে এই প্রিন্ট সেটিংটি যেই সেটিং করা দরকার এখানে আপনি সেটিংটি করে দেন এখানে প্রিন্টে ক্লিক করার সাথে সাথে এটা প্রিন্ট হবে ছবিটি। ওকে, তো এইভাবে আপনারা স্টেম সাইজের ছবি তৈরি করে খুব সহজেই প্রিন্ট আউট করতে পারেন। ওকে, তো গাইস আজকে টিউটোরিয়ালটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন, আর ভালো লাগলে লাইক করে ফ্রেন্ডসদের কাছে শেয়ার করে দেবেন। তো আজকের মতো এই পর্যন্তই, পরবর্তী টিউটোরিয়াল পর্যন্ত সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আজকের মতো বিদায় নিচ্ছি, গুড বাই।